আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম নূরের রান্নাঘরে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে খিচুড়ি পাক করব, ভুনা খিচুড়ি। তো প্রথমে আমি সবার আগে এই মাংসগুলো তেলে ভাজা নিছি। তো দেখেন এখানে আমি আদা রসুনগুলা তেলের উপরে ভাজা নিতেছি। তো এক এক করে সব ময় মশলাগুলো আমি দিয়ে দিতেছি। দিয়ে দেখেন সুন্দর করে কষাইতেছি। কষানোটা প্রায় আমার হয়ে গেছে। মশলাটা কত সুন্দর হয়েছে। আর ফাইনালি আমি খিচুড়ি ডাল আর কি চুলায় রান্না করতেছি। আর রাত্রে তো দেখেন মাংস আর কিছু আলু আমি তেলে ভেজে নিয়েছিলাম, এটা একসাথে দিয়ে কষাইতেছি। তো এখন আমি হালকা পরিমাণ মতো একটু পানি দেব, পানি দিয়ে তারপরে এটাকে সুন্দর করে কষাবো। কষায় তারপরে উপরে চাউল দিয়ে দিব। তো পানিটা আমি দিয়ে দিলাম। এইভাবে আমি কষাইয়া পরে খিচুড়িটা রান্না করব। পুরো খিচুড়িটা এই পুরো ভিডিওটাই আপনারা দেখবেন, পাশে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখেন খিচুড়িটার মাংসটা আমার খুব সুন্দর কষানো হয়েছে। এখন আমি এটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এটার উপরে চাউল দিয়ে দিব। আর সবাই সবার ভিডিও দেখবো, পাশে থাকবো, এটাই বলবো, আমি সব সময়ই বলি। তো দেখেন আমার কষানোটা খুব সুন্দর হয়ে গেছে। এই দেখেন তার আমি ফ্লেভারের জন্য কিছু কাঁচামরিচ উপরে দিয়ে দিলাম। এই যে কাঁচামরিচটা দিলে ভালো সেন্ট হয়। তো দেখেন আমার কষানোটা কিন্তু সুন্দর হয়ে গেছে। কত সুন্দর হয়েছে কষানোটা, যেহেতু রাত্রেবেলা তারপরেও কিন্তু খুব সুন্দর কালার আসছে। চাউলটাও দিয়ে দিলাম। চাউলটা দিয়ে লাড়ায় চাড়ায় এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো চাউলটা দিয়ে আমি একটু সামান্য পরিমাণ কষাবো। তো দেখেন চাউলটা দিয়া আর আমি এই চামিচটা দিয়ে খুব ভালোভাবে লাড়তে পারতেছিলাম না। তো চামিচটা চেঞ্জ করছি কুচুন দিয়ে। তো দেখেন ভালোভাবে লাড়তেছি। এই সুন্দর আমার চাউলটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো এই দেখেন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই মগটা দিয়ে আমি পরিমাণ করেই পানি দিয়ে দিতেছি। তো খিচুড়ির মধ্যে যদি পানি পরিমাণ মতো না হয় তাহলে মনে করেন এটা অনেক সিদ্ধ হয়ে যায়, হয়তো শক্ত থাকে, তখন খেতে ভালো লাগে না। তো এইভাবে আপনারাও বাসায় বসে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। তো আজকে আমি দেখেন কত সুন্দর করে খিচুড়ি রান্না করে ফেলেছি। তো এই আবার আমি ঢেকে দিলাম। ঢাকার পরে দেখেন খিচুড়িটা যে সুন্দরভাবে হয়ে আসছে। তো এইভাবে খিচুড়িটা কার কার ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে শেয়ার করে দেবেন। তো এইভাবে আমার ভিডিওটা পরে শেষ পর্যায়ে চলে আসছে। তো দেখেন এই যে খিচুড়িটা আমার হয়ে আসছে। তো খিচুড়িটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো অনেক কথা বলে ফেলাইছি, লং ভিডিও অনেক দিন ধরে দেই না, চিন্তা করলাম তো আজকে একটা লং ভিডিও দিয়ে দিই। তো আজকে ফাইনালি আমার দেখেন খিচুড়িটা সুন্দরভাবে হয়ে গেছে। তো খিচুড়িটা খেতে অনেক মজা হবে। তো এখনও খাইনি, খেলে বলতে পারবো কেমন মজা হয়েছে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, জানানো কিন্তু ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।